মেজদা ভাই আসবেই না না? আসবে, আমি কথা দিচ্ছি তোমাকে, আমি ওনাকে নিয়ে আসবো, আসবই। মেজদা ভাই, কাল আমি প্রথমবার রান্না করব, তুই তাড়াতাড়ি আসিস কিন্তু। মেজদা ভাই, আজ দাদা ভাই না আমার সাথে ঝগড়া করেছে, তুই একটু বকে দিস তো। ওমা, এই চিরকুটগুলো তো রিঙ্কি লিখতো আমার। আমি দেরি করে ফিরতাম, ও তাড়াতাড়ি শুয়ে পড়তো বলে চিরকুটগুলো রেখে যেত আমার ঘরে। তো এগুলো কে এখানে রাখলো? আমি। Again, manipulation. Don't you get tired of it? কি ভেবেছো এইসবগুলো করলে, আমাকে ইমোশনালি অ্যাটাক করলে আমি আমার বোনের বিয়েতে থাকবো? No. You're absolutely wrong, চেলি চৌধুরী। আপনি আমাকে একটু বেশি খারাপ ভেবে ফেলেছেন। আমি আপনাকে ম্যানিপুলেট করতে চাইনি। কালকে আলমারি গোছাতে গিয়ে আমার হাতে এই বক্সটা পড়ে, আর খুলে দেখলাম এই চিরকুটগুলো। আপনি খুব যত্ন করে এগুলোকে আলমারিতে তুলে রেখেছেন। অনেকদিন হয়তো বের করে দেখেননি, আর তাই ভুলে গেছেন। ভুলে গেছেন যে রিঙ্কির প্রতি পদে পদে আপনাকে লাগে। আজ ওর জীবনে একটা বিশেষ দিন। আপনি যদি এই সময় ওর পাশে না থাকেন, ওর থেকে বেশি অসুখী কিন্তু আর কেউ হবে না। শোনো, যে মানুষটা বারবার মিথ্যের আশ্রয় নেয়, তার আমার বোনের সাথে বিয়েতে আমি থাকতে পারবো না, কিছুতেই না। আর তুমি আমায় জিজ্ঞেস করেছো না, এই আমাদের এই সম্পর্কের সিঁড়িতে আমি এক ধাপ উঠতে পেরেছি কিনা? না, পারিনি। And you know why? তুমি বারবার আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো, আমায় বুঝিয়ে দিয়েছো যে আমাদের মধ্যে বন্ধুত্বটা সম্ভব নয়। তার কারণ তুমি বারবার আমার কাছ থেকে সবকিছু লুকিয়ে গেছো। আপনি যদি নিজের রাগ জেদটা ছেড়ে বাকি সবার মতো হতেন না, তাহলে আজ আমাকে এই কাজটা করতে হতো না। আর এই যে আপনি তখন থেকে বারবার বন্ধুত্বের শর্ত রাখার কথা বলছেন, আপনি নিজে রেখেছেন? আপনি কখনো আমাকে সেই জায়গাটা দিয়েছেন যেখানে আপনি আর আমি একই স্তরে থাকতে পারি? দেন। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।